মেয়ের বিয়ের পর সে স্বামীর বাড়ি যায়, এটাই বাঙালির নিয়ম। কিন্তু এই গ্রামের চিত্র ঠিক উল্টো। এখানে বিয়ের পর বরেরাই চিরতরে চলে আসেন কনের গ্রামে, আর এভাবেই এক গ্রামে এখন বাস করছেন 4 শতাধিক জামাই। গত প্রায় 50 বছর ধরে চলা এই ব্যতিক্রম রীতির কারণে অনেকেই মজার ছলে এটিকে জামাইদের গ্রাম বলেও ডাকেন। আমার বাপের দেশের ঘর জামাই, আমার বাপের বাড়ি কুষ্টিয়া, ভেড়ামারা থানা। আমি জন্মিতে এখানে, মানুষ হয়েছে এখানেই আছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে এক ব্যতিক্রম সামাজিক রীতি। গ্রামে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। অনেক পরিবারে প্রথম সন্তান মেয়ে হওয়ায় বাবা মায়ের সঙ্গে মেয়েদের সম্পর্ক বেশি ঘনিষ্ঠ। ফলে বিয়ের পর অনেক মেয়েই বাবার দেয়া সম্পত্তিতে স্বামী সন্তান নিয়ে আলাদা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এছাড়া শ্বশুরবাড়ির নানা সমস্যার কারণে কিংবা স্বামীর প্রবাস জীবনের বাস্তবতায় অনেক পরিবার মেয়ের বাড়িতেই স্থায়ী হয়েছে। স্থানীয় তাদের যে ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তান কোনো বাঁচে নাই, অধিকাংশ মেয়েরাই বাঁচছে। এই মেয়েগুলোকে বিয়ে দিতে হবে। এই দেশে যারা কাম করতে এসে তারাও ঘর জামাই ছিল, এবং বেড়াতে এসেও বিয়ে করে তারাও ঘর জামাই হয়েছে। কিছু ঘর জামাই এত সংখ্যা হয়ে গেছে আমাদের এই গড়মাটি গোপালপুর ইউনিয়নে, মানে ওরা যদি মনে করে আমি মেম্বারে পাস করব, এরা পারে। ঘর জামাই থাকলে এখান থেকে কেউ যাইতে চায় না, কারণ এখানে বসবাস করে তারা অনেক মজা পায়। এখানে মানুষের জন্য ভালো, মানুষজনের সাথে সম্পর্ক ভালো, সবাই সবার খেয়াল খবর রাখে। স্থানীয়দের দাবি, জামাই আদর সহ নানা কারণে সেখানে এমন ব্যতিক্রম রীতির প্রচলন হয়েছে। কোনো জামাই বা মেয়েকে পরিবারের ছেলেরা কোনো ধরনের কটাক্ষ বা খারাপ আচরণ করেন না, বরং সবাই জামাইদের আদর আপ্যায়ন করতে পছন্দ করেন। এ কারণে স্ত্রীর জন্মস্থানে বসবাস করতে জামাইদেরও কোনো অনীহা নেই। আমার বাড়ি পাবনা জেলা, বিয়ে শাদী করে আসি ঘর জামাই হিসাবে। এই এলাকার লোকজন খুবই ভালো, তাদের আচরণ খুবই ভালো লাগে আমার, এই কারণে আমি গড়মাটি থাকি। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতির পাশাপাশি পারিবারিক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কারণে গড়মাটি গ্রামে এই ব্যতিক্রম সামাজিক রীতি আজও টিকে আছে। সাদিয়া আক্তার, টাইমস টুডে।